নমস্কার বন্ধুরা, আমাদের এই শাশুড়ি বৌমা রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি হবে। রেসিপিটি হলো নলেন গুড়ের রসগোল্লা। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই ছানাটা আমি ভালো করে মাখিয়ে নেব। এতে চিনির গুঁড়ো দেবো আর ময়দা দেবো। ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। এই ছানাটা যত ভালোভাবে মাখানো হবে মিষ্টিগুলো ততই ভালো হবে, খেতেও খুব সুস্বাদু হবে। আমার মাখানো হয়ে গেছে, এবার গোল গোল করে রসগোল্লার সাইজ করে নেব। আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে, এবার উনুন ধরিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে অল্প জল দেবো। জলে গুড় দিয়ে দেবো। আমার গুড় আর জলটা ফুটে উঠেছে, এবার এগুলো দিয়ে দেবো সব। আমার গুড়ের রসগোল্লা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর ফুলে উঠেছে দেখুন মিষ্টিগুলো। আমার তো মিষ্টি বানানো হয়ে গেছে, এবার মাকে দিই, মা খেয়ে বলুক কেমন হয়েছে গুড়ের রসগোল্লা। নাও খেয়ে বলো গুড়ের রসগোল্লা কেমন হয়েছে। গুড়ের রসগোল্লা তো দেখতে খুব ভালো হয়েছে, আর সাইজেও একটু ছোট করেছি, কারণ আমরা প্রথমবার এটা আর কি ট্রাই করলাম, তার জন্যে। তো খেতে তো অবশ্যই ভালো হবে। তো একটা খেয়ে দেখি আগে কেমন হয়েছে। নরম হয়েছে না? ভীষণ নরম হয়েছে, দারুণ নরম হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে, দেখুন কি সফট হয়েছে। আর গরম গরম রসগোল্লা খেতে কার না ভালো লাগে, তাই না? তো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, মানে সাইজে ছোট হলেও দারুণ হয়েছে খেতে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।